ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন, যে ব্যক্তি সামর্থ্যবান অর্থাৎ রোজা রাখতে পারবে, ক্ষমতা আছে, সে যদি রোজা না রেখে এক একটা রোজার পরিবর্তে একটা করে ফিদিয়া দিয়ে দেয়, অর্থাৎ সদকায়ে ফিতর যদি দিয়ে দেয়, তো আল্লাহ পাকের তরফ থেকে তার জিম্মা থেকে ফরজ সাকেত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো রোজা সর্বপ্রথম ফরজ হওয়ার পরে ইখতিয়ার দেওয়া হলো। ইখতিয়ার কেন দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কোনো বোঝা সে যে পারবে না অথচ তার উপরে চাপিয়ে দেবে, এটা আল্লাহ পাকের নিয়ম নয়। আল্লাহ পাকের নিয়ম, তিনি বড় করুণাময়, বড় দয়াময়, অত্যন্ত দয়াময়, অত্যন্ত করুণাময়। সেই কারণে বান্দার উপরে সর্বপ্রথম তাদের যোগ্যতা তৈরি করবার জন্য প্রথম ছাড় দেয়। বান্দার মধ্যে এই যে আল্লাহর হুকুমটা বাস্তবায়িত যাতে করতে পারে, তার জন্য প্রথম যোগ্যতা তৈরি করার জন্য তাকে ছাড় দেওয়া হয়। এটা আল্লাহ পাকের নিয়ম। নামাজের মধ্যে এইরকম 3 বার হুকুম এসছে। নামাজের মধ্যে 3 বার হুকুম এসছে। নামাজের মধ্যেও 3 বার পরিবর্তন হয়ে সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তো আমি এখন নামাজের বয়ান করব না, এখন রোজা সম্পর্কে বলবো। এই যে রোজার যে হুকুম, সর্বপ্রথম আল্লাহ পাকের তরফ থেকে যখন ফরজ হয়, তার বান্দাকে এবং এই উম্মতকে ইখতিয়ার দেওয়া হয়েছিল, রোজা রাখতে পারো নাও রাখতে পারো, তার বদলে ফিদিয়া দিলে ফরজ আদায় হয়ে যাবে। তবে ওয়ান তাসুমু খায়রুল লাকুম, বলছে ছাড় দিলেও যদি তোমরা রোজা রাখার অভ্যস্ত হও, এটাই তোমাদের জন্য কিন্তু শ্রেষ্ঠ উপকারিতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। والصلاة والسلام على شمس الهداية واليقين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. উপস্থিত সমবেত মাননীয় মুসল্লি ভাইগণ, আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে, করুণা করে, দয়া করে তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে বেছে নিয়ে সারা 12 মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রজনী ও দিন পার হয়ে চলে গিয়েছে, অর্থাৎ শাবানুল মুআজ্জাম মাস, যে মাসের মধ্যে একটি রজনী ছিল শবে বরাত, যে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার করুণা বিশেষভাবে বান্দাদের উপরে বর্ষণ করেন। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে সেই শবে বরাতের রজনী এবং তার পরের দিন পাইয়ে দিয়েছেন। ঠিক তার পরের জুমার দিনে জুমার নামাজের জন্য আমাদেরকে যে সমবেত করেছেন, শরীক হওয়ার তৌফিক দান করেছেন, সবাই শুকরিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমাতে আলোচনা হবে রোজার হকিকত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের উপরে রোজা কেন ফরজ করলেন, এবং এই রোজা করাটা এটা কি বিশেষভাবে এই উম্মতের জন্য না পূর্বের উম্মতের জন্য ছিল? পবিত্র কোরআনে কারীমে যে আয়াত আমি তেলাওয়াত করলাম,
সেই আয়াতের মধ্যে স্বয়ং আল্লাহ পাক বলছেন যে এটা তোমাদের রোজাটা তোমাদের কোনো বিশেষত্ব নয়, তোমাদের পূর্বে যে উম্মত গুলো এসছে, যে কওমরা এসছে, যে নবীগণ এসছে, এই আমল তাদের জন্যও ছিল। সহিহ হাদিস মোতাবেক রোজা হচ্ছে শিয়ারে ইসলামের মধ্যে, অর্থাৎ ইসলামের যে সমস্ত অন্যতম প্রতীক আছে তার মধ্যে রোজা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রতীক, অন্যতম প্রতীক। আর যে সমস্ত প্রতীক শিয়ারে ইসলামের মধ্যে আছে, যেমন সর্বপ্রথম হচ্ছে ঈমান, তারপরে হলো নামাজ, তারপরে হলো যাকাত, তারপরে হলো রোজা, তারপরে হলো হজ। এই যে ইসলামের 5টা রুকুন আছে অন্যতম, সেই অন্যতম রুকুনের মধ্যে দুটো বিশেষভাবে, অর্থাৎ নামাজ এবং রোজা, এই দুটো বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই উম্মতকে দেননি, পূর্বের হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আর বিশ্ব নবী পর্যন্ত যত নবী এসেছেন এবং তাদের যত কওম এসেছে, এই দুটো অন্যতম শিয়ার তাদের মধ্যেও ছিল। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রোজা এবং নামাজ, এই দুটো আল্লাহর যে হুকুম, ইসলামের যে অন্যতম প্রতীক, এটা শুধু এই উম্মতের জন্য বিশেষভাবে নয়, পূর্বের উম্মতকেও আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর পূর্বের উম্মতগণকে আল্লাহ পাক রোজাও দিয়েছেন। ফারাক কতটুকু? তফাত এবং ফারাক এতটুকু যে পূর্বের উম্মতের নামাজের ওয়াক্ত ছিল আলাদা, তাদাদ নামাজের যে রাকাত তার পরিমাণ ছিল আলাদা, নামাজের ওয়াক্ত ছিল আলাদা, ক ওয়াক্ত নামাজ এই সম্পর্কে এই উম্মতের জন্য যে বিশেষভাবে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, পূর্বের উম্মতকে 5 ওয়াক্ত দেওয়া হয়নি। তো নামাজের যে আওকাত, অর্থাৎ যে সময়, সেই সময়ের মধ্যে এই উম্মতের সঙ্গে ফারাক আছে, তফাৎ আছে। ঠিক তদ্রূপ ভাবে কত রাকাত নামাজ সে সম্পর্কেও ফারাক আছে, কিন্তু নামাজ ফরজ ছিল, নামাজ ফরজ ছিল। ঠিক তদ্রূপ ভাবে রোজাও এই রকম, রোজাও এই রকম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আর বিশ্ব নবী পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, যত নবী এসেছেন, যত রাসূলগণ এসেছেন, তাদের উপরে এবং তাদের কওমের উপরে রোজা ফরজ ছিল। পবিত্র কোরআনে কারীমের আয়াতের মধ্যে স্পষ্ট, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে যেভাবে রোজা ফরজ করা হয়েছে ঠিক তদ্রূপ ভাবে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের যে কওম, তোমাদের পূর্বের যে উম্মত, তাদের উপরে এইভাবে ফরজ করা হয়েছিল। এই আয়াতের দ্বারা স্পষ্ট এবং পরিষ্কার যে পূর্বের উম্মতের উপরে রোজা ছিল আল্লাহ পাকের তরফ থেকে ফরজ। তবে সেই রোজার যে দিন, তার যে মাস, এগুলোর ব্যাপারে আমাদের সাথে ফারাক ছিল, আমাদের সাথে ফারাক ছিল, তফাৎ ছিল। যেমন বর্ণনার মধ্যে আসে যে পূর্বের উম্মতের মধ্যে যে রোজা ছিল আইয়ামে বীজ, অর্থাৎ মাসের 13, 14, 15, প্রত্যেক মাসের 13, 14, 15 এই রোজা কোন কোন উম্মতের উপরে ফরজ ছিল। বর্ণনার মধ্যে এও আসে যে এছাড়াও ইয়াউমে আশুরার রোজা, অর্থাৎ মুহররম মাসের যে 10 তারিখের রোজা, এটাও পূর্বের উম্মতের মধ্যে কোন উম্মতের উপরে ফরজ ছিল। এমনকি আমাদের উপরে পবিত্র রমজান মাস নাজেল হওয়ার পূর্বে মুতলাক যখন রোজা ফরজ হয়,
তো সর্বপ্রথম ইয়াউমে আশুরার রোজা ফরজ ছিল, বলুন সুবহানাল্লাহ। রমজান মাস নাযিল হওয়ার পরে ইয়াউমে আশুরার রোজাকে নফল করে দেওয়া হয়েছে, সহিহ হাদিস। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াউমে আশুরার রোজা ফরজ মনে করেই করতেন। মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস আছে, যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরের মধ্যে 4টে রোজা করতেন, তার মধ্যে ইয়াউমে আশুরার রোজাকে তিনি ফরজ মনে করে করতেন। 4টে রোজা কি প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখের যে রোজা, এটাকে বলা হয় আইয়ামে বীজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটা রাখতেন। আর সেই সাথে সাথে ইয়াউমে আশুরার রোজা অত্যন্ত পাবন্দির সাথে রাখতেন, বলুন সুবহানাল্লাহ। এই হাদিস পাক দ্বারা পরিষ্কার বোঝা যায় যে পূর্বের উম্মতের উপরে যে রোজা ফরজ ছিল আইয়ামে বীজ, তার গুরুত্ব বুঝে বিশ্বনবী 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। আর পূর্বের উম্মতের উপরে রোজা ফরজ ছিল ইয়াউমে আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা, যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত পাবন্দির সঙ্গে ইয়াউমে আশুরার রোজা রাখতেন, বলুন সুবহানাল্লাহ। তো পূর্বের উম্মতের উপরেও রোজা ফরজ ছিল, তাদের দিন ছিল আলাদা, মাস ছিল আলাদা। আর এই উম্মতের উপরে বিশেষভাবে রোজা ফরজ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি মাস দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। সারা বছরের ইসলামী মাসের মধ্যে 9ম মাস হচ্ছে রমজানুল মুবারক মাস, বলুন সুবহানাল্লাহ। তো সেই রমজানুল মুবারককে বিশেষভাবে এই উম্মতকে রোজার জন্য দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমি তো রমজানুল মুবারকের বিশেষত্ব সম্পর্কে আগামী জুমাতেও বলবো, কিন্তু আজকেকার বয়ানের যে ভূমিকা আমি কি বলেছি, যে রোজার হকিকতটা কি, এই সম্পর্কে আমরা প্রথম জানব। সেই কারণে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ পবিত্র রমজান মাসের কত গুরুত্ব, কত মাহাত্ম্য, কত মূল্য, তার কত ওজন, সেই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা রোজার হকিকত সম্পর্কে শুনি। এতটুকু জেনে নিলাম যে রোজাটা শুধু এই উম্মতের বিশেষত্ব নয়, পূর্বের উম্মতের উপরে রোজা ছিল এবং ইসলামের প্রতীকের মধ্যে একটি অন্যতম শিয়ার ও প্রতীক, বলুন সুবহানাল্লাহ। এতটুকু আমরা অবগত হলাম। রোজা শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, এর আরবি কি? এর আরবি হচ্ছে সওম, সাদ ওয়াও মিম। এই সওমের শব্দের বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে বিরত থাকা, রুকে যাওয়া। কোন জিনিস থেকে বিরত থাকা বা রুকে যাওয়া, তাকে বলা হয় আরবি থেকে সওম। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওল নকল করেছেন, তার বাক্য নকল করেছেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি বললেন? ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। আমি মানত করেছি আমার পরওয়ারদিগারের জন্য, আমার প্রভুর জন্য, তার খুশি করার জন্য আমি রোজা রাখার মানত করেছি, বলুন সুবহানাল্লাহ। এই যে সওম শব্দ যে আয়াত বলেছি তার মধ্যেও আছে, আর এই যে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পবিত্র বাক্য তার মধ্যেও আছে লফজে সওম। তো সওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা বা রুকে যাওয়া। শরীয়তের বা ইসলামের পরিভাষায় সওম কাকে বলে? একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময়
কিছু বিষয় থেকে বিরত থাকার নাম সওম। একটা নির্দিষ্ট সময়, সে সময়টা কতক্ষণ? সে সময়টা হলো সর্বলাস্ট আল্লাহ পাকের তরফ থেকে যে হুকুম নাযিল হয়েছে, সর্বলাস্ট সুবহে সাদেক থেকে নিয়ে আর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। সর্বলাস্ট কেন বললাম? সর্বলাস্ট কেন বললাম? রোজার এই যে হুকুম আল্লাহ পাকের তরফ থেকে এই উম্মতের উপরে আল্লাহ পাক ফরজ করেছেন, নাযিল করেছেন, এই হুকুমের মধ্যে 3 বার পরিবর্তন হয়েছে। কবার? 3 বার পরিবর্তন হয়েছে। প্রথমবারে আমাদের জেনে রাখা উচিত যে সর্বপ্রথম যখন রোজা ফরজ হয়, ফরজ হওয়ার পরে যারা রোজা করার উপরে শক্তি রাখে, সামর্থ্য রাখে, তন্দ্রুস্ত, সুস্থ, সবল, তাদের জন্য ছাড় ছিল। তাদের জন্য ছাড় ছিল। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের পরবর্তী আয়াতে প্রথম হুকুমটাই আল্লাহ পাক বলেছেন, সর্বপ্রথম হুকুম রোজার সম্পর্কে। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদয়াতুন তা'আমু মিসকিন। যে ব্যক্তি সামর্থ্যবান অর্থাৎ রোজা রাখতে পারবে, ক্ষমতা আছে, সে যদি রোজা না রেখে এক একটা রোজার পরিবর্তে একটা করে ফিদিয়া দিয়ে দেয়, অর্থাৎ সদকায়ে ফিতর যদি দিয়ে দেয়, তো আল্লাহ পাকের তরফ থেকে তার জিম্মা থেকে ফরজ সাকেত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো রোজা সর্বপ্রথম ফরজ হওয়ার পরে ইখতিয়ার দেওয়া হলো। ইখতিয়ার কেন দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কোনো বোঝা সে যে পারবে না অথচ তার উপরে চাপিয়ে দেবে, এটা আল্লাহ পাকের নিয়ম নয়। আল্লাহ পাকের নিয়ম, তিনি বড় করুণাময়, বড় দয়াময়, অত্যন্ত দয়াময়, অত্যন্ত করুণাময়। সেই কারণে বান্দার উপরে সর্বপ্রথম তাদের যোগ্যতা তৈরি করবার জন্য প্রথম ছাড় দেয়। প্রথম ছাড় দেয় বান্দার মধ্যে এই যে আল্লাহর হুকুমটা বাস্তবায়িত যাতে করতে পারে, তার জন্য প্রথম যোগ্যতা তৈরি করার জন্য তাকে ছাড় দেওয়া হয়। এটা আল্লাহ পাকের নিয়ম। নামাজের মধ্যে এইরকম 3 বার হুকুম এসছে। নামাজের মধ্যে 3 বার হুকুম এসছে। নামাজের মধ্যেও 3 বার পরিবর্তন হয়ে সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তো আমি এখন নামাজের বয়ান করব না, এখন রোজা সম্পর্কে বলবো। তো এই যে রোজার যে হুকুম সর্বপ্রথম আল্লাহ পাকের তরফ থেকে যখন ফরজ হয়, তার বান্দাকে এবং এই উম্মতকে ইখতিয়ার দেওয়া হয়েছিল, রোজা রাখতে পারো নাও রাখতে পারো, তার বদলে ফিদিয়া দিলে ফরজ আদায় হয়ে যাবে। তবে ওয়ান তাসুমু খায়রুল লাকুম, বলছে ছাড় দিলেও যদি তোমরা রোজা রাখার অভ্যস্ত হও, এটাই তোমাদের জন্য কিন্তু শ্রেষ্ঠ উপকারিতা। তোমাদের এই বডির জন্য সবচেয়ে বেশি উপকার হবে রোজা রাখার মধ্যে। যদিও আমি অনুমতি দিচ্ছি যে এক একটা রোজার বদলে একটা করে ফিদিয়া দিলে মাফ হয়ে যাবে, তার জিম্মা থেকে ফরজ আদায় হয়ে যাবে, যদিও অনুমতি দিচ্ছি, কিন্তু ওয়ান তাসুমু খায়রুল লাকুম, তোমাদের জন্য ভালো রাস্তা হলো ইখতিয়ারটা না নিয়ে অভ্যস্ত হওয়া, যাতে আমি রোজা রাখতে পারি। তাতে কি হবে? বলছে তোমাদের মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা আছে না, এ অনেক উপকৃত হবে। বলুন সুবহানাল্লাহ। তো এই রোজার হুকুম সর্বপ্রথম এলো কি? যে ব্যক্তি রোজা রাখতে পারবে তার জন্য ছাড়, যে অসুস্থ তার জন্য ছাড়। দ্বিতীয়বার রোজার হুকুম এলো। কি হুকুম এলো? যে ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার পরে ইফতার করা হয়ে যাবে, ইফতার করার পরে খাওয়া দাওয়ার পরে যদি সে শুয়ে ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ার সাথে সাথে রোজা স্টার্ট।
ঘুমিয়ে পড়ার সাথে সাথে রোজা স্টার্ট। হযরতে সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিতীয় হুকুম যখন অবতীর্ণ হলো যে ইফতার করার পরে শরীরে একটু ক্লান্তি ভাব আসে, অনেকে বিশ্রামে চলে যায়, অনেকে স্বামী স্ত্রী একত্রিত ভাবে একটু আরাম করতে যায়। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইফতার করার পরে একটু ঘুমিয়ে পড়েছি, তারপরে স্বামী স্ত্রীর সম্পর্ক ঘটে গেছে, তো আমি তো নিজেকে ধ্বংস করে দিয়েছি, হালাক করে দিয়েছি। ঘুমিয়ে পড়লে তো রোজা স্টার্ট, ঘুমিয়ে পড়ার পরে যা কিছু করবে রোজা ভঙ্গ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা হেড করে নিলেন। আল্লাহ পাকের তরফ থেকে পবিত্র কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ হলো, যে আয়াতটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত রোজার। সে আয়াতটা কি হলো? উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আয়াত একদম পরিষ্কার যে ইফতার করার পর থেকে নিয়ে তোমাদেরকে সেহরির শেষ টাইম পর্যন্ত ছাড় দেওয়া হলো। এর মধ্যে খাওয়া দাওয়া, পান করা, আরাম করা, স্বামী স্ত্রীর সম্পর্ক সবকিছু হালাল করে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। তো এর দ্বারাই দ্বিতীয় রোজার যে হুকুমটা ক্যান্সেল হয়ে গেল, আর এই তৃতীয়বারের যে হুকুম এই আয়াতের দ্বারাই নাযিল হলো, আল্লাহ পাক এই উম্মতের উপরে নাযিল করলেন, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এখন আমাদের ছাড় দেওয়া হয়েছে রোজার মধ্যে ইফতার করার পর থেকে নিয়ে সুবহে সাদেক পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। আর সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বিরত থাকতে হবে। টাইমটা হচ্ছে নির্দিষ্ট টাইম। আমি বললাম যে একটা নির্দিষ্ট টাইম শরীয়ত বেঁধে দিয়েছে। সেই নির্দিষ্ট টাইমটা কি? সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। কাজ থেকে বিরত থাকতে হবে। আনিল আকলে ওয়াশুরবি ওয়াল জিমাই, বলছে খাওয়ার থেকে, পান করার থেকে, স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে, এই টাইমে বিরত থাকতে হবে। নির্দিষ্ট টাইম আর নির্দিষ্ট বিষয়গুলোর থেকে এই বিরত থাকার নামই হচ্ছে সিয়াম সাধনা বা রোজা। বলুন সুবহানাল্লাহ। সবাই আমরা ভালো করে বুঝেছি ভাই। তো এই রোজার মধ্যে তিনবার হুকুম অবতীর্ণ হওয়ার পরে লাস্টে এই ফয়সালা হয়েছে, যেটা এখনই আপনাদেরকে শোনানো হলো, আর এটাই হচ্ছে কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রোজা কেন ফরজ করলেন? বান্দার উপরে রোজা কেন ফরজ করলেন? তার হিকমত, তার রহস্য, তার কারণ তিনি স্বয়ং বর্ণনা দিয়েছেন। তিনি স্বয়ং বর্ণনা দিয়েছেন। এক তো রোজার ইখতিয়ার দেওয়ার পরে তাকে বলছে, যদিও তোমাকে অনুমতি দিয়েছি রোজা ছাড়ার, একটা করে ফিদিয়া দিলে ফরজ আদায় হয়ে যাবে, তা সত্ত্বেও বলছি ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজা রাখার পরে এর যা মজা, এর যা লাভ, এর যা ফায়দা যদি তুমি জানতে, তো ফিদিয়া ছেড়ে দিয়ে তুমি রোজা রাখতে। একটা হিকমত। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের শেষে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি এই রোজার দ্বারা তোমাদের যে খাহেশাতে নফসানি, তোমাদের যে খাহেশাতে নফসানি, যে তোমাদেরকে সর্বদা অন্যায় কাজের দিকে অগ্রসর করে, উৎসাহিত করে অন্যায় কাজ করার জন্য, খারাপ খারাপ কাজ করার জন্য, আল্লাহর নাফরমানি করার জন্য, আল্লাহর হুকুমের খেলাফ চলার জন্য, বিশ্ব নবীর তরিকার খেলাফ চলার জন্য যে নফস তোমাকে বারবার বাধ্য করে, আমি এবং আপনি যে নফসের গোলাম হয়ে, যে নফসের গোলাম হয়ে চলছি, সেই নফসকে জব্দ করতে গেলে, তাকে জব্দ করতে গেলে
কি করতে হবে? সিয়াম সাধনা করতে হবে, রোজা করতে হবে। তার কারণ কি? খাওয়া, পান করা এবং স্বামী স্ত্রীর সম্পর্ক, এই তিনটে বিষয় এমন নফসকে শক্তিশালী করে, নফসকে শক্তিশালী করে। কিন্তু জীবন বাঁচাতে গেলে নসলে ইনসান অর্থাৎ ইনসানের যে বংশধর, এও আল্লাহর হুকুম, এটাকেও বাঁচাতে গেলে অপরিহার্য খেতেও হবে, পান করতেও হবে এবং সম্পর্ক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে তো 24 ঘন্টা রোজা দেয়নি, সেই কারণে 24 ঘন্টা তো রোজা দেয়নি, জীবনকে বাঁচাবার জন্য ইফতার দিয়েছে, কি বলেন ভাই? তারপরে খাওয়া দাওয়া দিয়েছে, তারপরে সম্পর্কের জন্য সময়ও দিয়েছে। কত করুণা করেছে, কত দয়া করেছে। আল্লাহ পাক বলছেন যে একটা আমার বান্দা এই নির্দিষ্ট টাইম যদি নফসের খোরাকগুলোকে নিজেকে বিরত রাখে, নফসের খোরাকগুলো থেকে নিজেকে বিরত রাখে, তো তার অন্তরের মধ্যে যেহেতু নফস জব্দ হচ্ছে, নফসে আম্মারা জব্দ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, এই দুর্বলতার কারণে তার মধ্যে আল্লাহ পাক ঈমানি শক্তি বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। অন্যায় করার যে সালাহিয়াত, তার যে যোগ্যতা, কুমানসিকতা নফসকে জব্দ করে তার থেকে তাকে আল্লাহর ফরমাবরদার বান্দা বানিয়ে নেওয়ার জন্য, আল্লাহ পাকের অনুগত বান্দা বানিয়ে নেওয়ার জন্য, আল্লাহর হুকুমকে পালনার্থে সহযোগিতা করে, সাহায্য করে সিয়াম সাধনা। বলুন সুবহানাল্লাহ। তো সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম সাধনা দিয়েছেন আমাদের জব্দ করার জন্য নয়, আমাদের হাওয়ায়েজ, আমাদের প্রয়োজন তো আল্লাহ পাক মিটিয়ে দিচ্ছেন। ইফতার থেকে নিয়ে আমরা সবে সাদেক পর্যন্ত খেতে পাচ্ছি, পান করতে পাচ্ছি, সবকিছু করতে পাচ্ছি। একটা নির্দিষ্ট সময় এই বিষয় থেকে বিরত থাকার আদত, অভ্যাস যদি একটা মাস আল্লাহর কোন বান্দা এই প্র্যাকটিসটা করে, তো তার নফস দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়। উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে যে জন্তু আমরা পালিত আমাদের ঘরে, ঘোড়া হোক, গরু হোক, মহিষ হোক, বকরি হোক, দুম্বা হোক, আমাদের পালিত যে পশু, বলছে তার 12 ঘন্টা খাওয়া বন্ধ করে দাও। 12 ঘন্টা খাওয়া বন্ধ করে দেওয়ার পরে আর সে শিং মারবে না, লাঠি মারবে না। মালিক যাওয়ার পরে হয়তো তার চোখ দিয়ে অশ্রু আসতে পারে, ক্ষুধার্ত হওয়ার কারণে। ক্ষুধার্ত হওয়ার কারণে তার যে দুর্বৃত্ত, লাঠি মারা, শিং মারা, কেউ ধারে বাড়ে গেলে তাকে তেড়ে যাওয়া, এই সমস্ত যে আদাত নফসে আম্মারার যে খাহেশ, এই পশু পাখিরও বন্ধ হয়ে যায়। তার খানা বন্ধ করে দিলে, তার খানা বন্ধ করে দিলে অনেকক্ষণ পর যখন সে অত্যন্ত ক্ষুধার্ত হয়ে যায়, ক্ষুধার্ত হয়ে যাওয়ার পরে মুনিব যখন তার কাছে যায়, তখন মাথা হ্যাট করে সে চোখের পানি ঝরিয়ে এই কথাই বলতে চায় যে আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাওয়া দেন। তখন মালিক গেলে আর লাঠিও মারে না, শিংও মারে না, তেড়েও যায় না। উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে সিয়াম সাধনার দ্বারা আল্লাহ পাক বান্দার নফসকে জব্দ করে আল্লাহর অনুগত বানাতে চান। বলুন সুবহানাল্লাহ। সেই রোজা, পবিত্র রমজান মাস আমাদের সামনে আসতে চলেছে। আগামী জুমা ইনশাআল্লাহ পবিত্র রমজান মাস সম্পর্কে আলোচনা হবে। আমরা সবাই অন্তত আজানের আগে আগে মসজিদে হাজির হওয়ার চেষ্টা করব এই মূল্যবান কথাগুলো শোনার জন্য। আমি অনেক মেহনত করে হাদিস থেকে, সকাল থেকে অনেক মোতালা করে দেখে শুনে তবে আপনাদের সামনে এসে কথা রাখি এই উদ্দেশ্যে যে যদি আল্লাহর 2টো বান্দা, 3টে বান্দা, 10টা বান্দা যদি এর উপরে আমল করে তো কিছু অন্তত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।